ফাইনালি আমাদের সোনা বাবু অনেক ঝুটঝামেলার পর বাড়ি ফিরল। আর আমাদের সোনা বাবুটার নার্সিংহোমে একদিনেই ছিল। আর ডক্টর বলেছিল ভর্তি হওয়ার 24 ঘন্টা পর ব্লাড টেস্ট করা হবে, আর ব্লাড টেস্ট রিপোর্ট যদি ঠিক হয় তাহলে ছুটি। আর ভগবানের ইচ্ছায় 24 ঘন্টা পর ব্লাড টেস্ট করা হলো, আর রিপোর্টে আসলো জন্ডিস, একদম স্বাভাবিক নর্মাল, তার জন্য ছুটি দিয়ে দিল। আমি তো মনে মনে অনেক টেনশন করছিলাম, কান্না করছিলাম যে আমার সোনা বাবুটাকে ওখানে কতদিন থাকতে হবে কে জানে, কিন্তু একদিনেই সবকিছু নর্মাল হয়ে গেল। আর এখানে আমাদের সোনা পুচকুটার ওষুধ দিয়েছিল, তো ওষুধটা টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে। তোমরা তো জানোই যে আমাদের সোনা বাবাটার আবার নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, আর ডক্টর বলেছিল ফটোথেরাপিতে যেই সময় রাখা হবে তার পরের দিন সকালবেলা আবারও ব্লাড টেস্ট করা হবে, আর ব্লাড টেস্ট রিপোর্টটা যদি ঠিক আসে তাহলে সেদিন ছুটি হয়ে যাবে। তো পরের দিন সকালে ব্লাড টেস্ট করা হলো, আর আমাদের সোনা বাবাটার রিপোর্টটাও ঠিক আসলো, তার জন্য এখানে ছুটি দিয়ে দিলে। আর এখানে আমার শাশুড়ি মা আর আমার মা মিলে গিয়েছিল আনতে, আর তোমাদের দাদা তো সেই সকালবেলায় চলে গিয়েছিল, আর আমি না যাইনি, আমার একটু প্রবলেম ছিল তার জন্য। আর তার আগেই তোমাদের দাদা যখন জানতে পারলো যে আজকে বাবুকে ছুটি দিয়ে দেবে, তখনই তোমাদের দাদা আমাকে ফোন করে বলে যে অঞ্জলি এখনও ডক্টর বলেছে বাবুকে 2 দিন রাখবে। তখন তো আমি আরও কান্নাকাটি করছিলাম, কিন্তু তারপরেই তোমাদের দাদা বলছে যে ইয়ার্কি মারছি, আজকেই বাবুকে ছুটি দিয়ে দেবে। তখনই আমার শাশুড়ি মা আর আমার মা দুজনা মিলে চলে গেল বাবুকে আনতে। আর আমাদের সোনা বাবুটা একটা দিনেই ছিল নার্সিংহোমে, কিন্তু সেই একটা দিন কোনোভাবেই যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল ঘড়ির কাঁটা চলছেই না, এরকমটা মনে হচ্ছিল। আর বাবুকে যেদিন নার্সিংহোমে ভর্তি করে রেখে চলে এসেছিলাম, সেই দিন রাতের বেলা আমার তো একটুও ঘুম আসছিল না, সারা রাত কান্না করছিলাম। আর ফোনের গ্যালারিতে যে ছবিগুলো ছিল আমার সোনা বাবু, সেইগুলোই দেখছিলাম, জুম করে করে কান্না করছিলাম আর দেখছিলাম, আর ভাবছিলাম যে ও ওখানে কান্না করছে কিনা, ওকে কেউ কোলে নিচ্ছে কিনা, খাওয়াচ্ছে কিনা, এইগুলোই ভাবছিলাম। অবশ্যই সব কিছুই করছিল, কিন্তু মায়ের মন যেটা বলে সেটাই তোমাদেরকে বলছি আর কি। যাই হোক, এখন আমার সোনাবাবুকে ছুটি দিয়ে দিয়েছে, আর কোনো টেনশন চিন্তা কোনো কিছুই নেই আমার। যখন তোমাদের দাদা ফোন করে আমাকে এটা জানালো যে আজকেই ছুটি দিয়ে দিচ্ছে, তখন থেকে। আর এখানে 2 মা মিলে তো গাড়িতে উঠে গেল। তোমাদের দাদা যেহেতু সকালবেলায় চলে গিয়েছিল তার জন্য বাইক নিয়ে গিয়েছিল, মাদের পাঠিয়ে দিলাম গাড়ি করে। এখন আমি যাবো ওই বাইকে করে। এখন অঞ্জলির মুখে এখন হাসি পড়ছে, কারণ এখন তো প্রচুর টেনশন ছিল, বুঝতেই পারছো। এখন আমি তাড়াতাড়ি করে বাড়িয়ে, কারণ গাড়ির টাকা আমি দেবো। তারপর তো কিছুক্ষণ পরেই 2 মা চলে আসলো, আমার সোনা বাবুটাকে নিয়ে বাড়ি চলে আসলো। আর আমি রাস্তায় যে কতবার ফোন করছিলাম যে কোথায় আছো কোথায় আছো, বলছিল চলে এসেছি এই বাড়ির সামনে। আমি আর আমার বেবি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে আসলেই তো হবে না, ওর জন্য খাবার, খেলনা আর সেফটির ব্যবস্থাও কিন্তু করতে হবে, আর সেটা কিন্তু আমি অলরেডি করেও ফেলেছি। আর তোমরা তো জানোই যে বেবির সাথে সাথে কিন্তু বেবির মায়েরও অনেক কিছু কেয়ারের প্রয়োজন, আর এর জন্যই কিন্তু সবকিছু ন্যাচারাল আর অর্গানিক প্রোডাক্ট ইউজ করা ভালো। আর তার জন্য আমি এখানে ইউজ করছি হিমালয়ার টারমারিক ফেস ওয়াশ, আর এখন এটা আমি আমার ফেসে ইউজ করব। আর হলুদ তো এমনিতে একটা প্রাকৃতিক জিনিস, আর আমরা কিন্তু এই কাঁচা হলুদ সেই ছোটবেলা থেকে ইউজ করে আসছি। আর এই ফেস ওয়াশেও আছে কাঁচা হলুদ, আর এটা ইউজ করলে এটা কিন্তু ফেসের ডার্ক স্পট গুলো চলে যায়, আর তার সাথে সাথে কিন্তু ফেসটাকে আরো বেশি ব্রাইট করতে সাহায্য করে। কাঁচা হলুদের ইনগ্রেডিয়েন্টস দিয়ে সরাসরি টেকনোলজি ইউজ করে এই ফেস ওয়াশটা তৈরি করা হয়েছে। আর এটা ফেসে অ্যাপ্লাই করার সময় ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করার পর এটা কিন্তু জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। আর তোমরা ভাবতে পারো যে এত ফেস ওয়াশ থাকা সত্ত্বেও আমি কেন হিমালয়ের টারমারিক ফেস ওয়াশ ইউজ করছি, কারণ আমি সব ফেস ওয়াশই মোটামুটি ইউজ করেছি, তার মধ্যে সব থেকে বেশি আমার হিমালয়ের এই টারমারিক ফেস ওয়াশটাই আমার বেস্ট লেগেছে। আর এটা একটা জানাশোনা ব্র্যান্ড, আর যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসছি। আর প্রোডাক্টটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আর আমাদের কুপন কোড SA10 ইউজ করলে অতিরিক্ত ছাড় পেয়ে যাবে। মায়া বলে খুশি না? হ্যাঁ, ভালো করে বলে। বিশাল খুশি, খুব খুশি, খুব খুশি। বাড়ি এসছে আমরা আনন্দ, ভীষণ আনন্দ বলছি। অঞ্জলি বলো কেমন? মা বলো, মা বলো সেই খুশি আমি রেখে এসেছিলাম, সেই খুশি। আর এখন নিয়ে এসেছি, এখন বলতে পারবো কতটা খুশি, মানে এই খুশি মানে দেখিয়ে মানে বলে তাও বেশি খুশি আছে। বাবা তুমি শোনা বাবা। আর যেহেতু আমার সোনা বাবাটা ওইখানে ছিল একটা দিন, তার জন্য সবারই তো মনটা খারাপ ছিল, সবাই কান্নাকাটি করছিল। তার জন্য যেই বাড়িতে এসেছে ওকে আর কোল থেকে কেউ নামাচ্ছেই না। আর তার ওপর থেকে দেখো ওর বাবার হাতটা কি সুন্দর করে ধরে রেখে দিয়েছে, যেন মনে হচ্ছে ও বলতে চাচ্ছে আমাকে যেন আর একা একা রেখে দিয়ে এসো না। আর এই কথাটা যেই আমরা বললাম তখনই ও হাসলো, যেন সব বুঝতে পারছে। বাচ্চারা ঘুমের মধ্যে কি সুন্দর মাঝে মধ্যে হাসে, তারপর মাঝে মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, তারপরে ঠোঁট ফুলে
দিয়ে দেয়, আমার ওইগুলো দেখতে না খুবই ভালো লাগে। তারপর একটু সন্ধ্যা হলে আমি আর আমার মা দুজনা মিলে আমাদের সোনা বাবুটার সাথে খেলা করছিলাম, কিন্তু ও না শুধু ঘুমাচ্ছিল, কেন জানি না আজকে এত ঘুমাচ্ছিল। অন্যদিন এত খেলা করে, কিন্তু ঘুমাচ্ছিল তার কারণও আছে, কারণ এতবার ওর হাত থেকে ব্লাড নেওয়া হয়েছে, তারপর এতটা জার্নি করা হয়েছে, ওর মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছিল শরীরটা, তার জন্যই ও ঘুমাচ্ছিল। আর সবার হাত ধরছিল শক্ত করে, তারপরে শাড়ি কাপড় এগুলো শক্ত শক্ত করে ধরে রেখে তারপরে ঘুমাচ্ছিল। আর আমি আর আমার মা দুজনা মিলে আলোচনা করছিলাম যে সোনাবাবুটা কার মতন দেখতে হয়েছে, চোখটা কার মতন হয়েছে, নাকটা কার মতন হয়েছে, মুখটা কার মতন হয়েছে, এইগুলো আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর তোমাদের দাদা বাড়িতে বলছিল যে আজকে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ আজকে আমাদের সোনা বাবাটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে, তার জন্য। তো কে কি খেতে চাও সেটা বলো। তো সবাই বলছিল তাহলে মাটনই নিয়ে আসতে, তো তোমাদের দাদা বাজার থেকে মাটন কিনে নিয়ে আসলো, তারপর বাড়িতে রান্নাও হলো। আর বাড়ির সবারই বেশিরভাগ খাওয়া হয়ে গিয়েছিল, শুধু আমরা 4 জন বাকি ছিলাম, আমি, তোমাদের দাদা, আমার মা আর শাশুড়ি মা, এই 4 জন মিলে বাকি ছিলাম। এখন আমরা এই 4 জন মিলে রাতের খাবারটা সেরে ফেলবো। আর আমি না মাটন খেতে চাচ্ছিলাম না, আর মাটনের ঝোলটা তো একদমই না, কারণ আগের দিনই যখন আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম তখনই দাদু বলে দিয়েছিল যে মশলা তরকারি একটুও খাওয়া যাবে না। কিন্তু এখানে আমার শাশুড়ি মা তো কতটা তরকারি, ঝোল, মাংস দিয়ে দিয়েছিল, এতটা অবশ্য আমি খাইনি। তোমাদের দাদাকে বলছিলাম যে ভয় লাগছে খেতে, কিন্তু তোমাদের দাদা বলছে অল্প খাও, অল্প খেলে কিছু হবে না। আবার যেহেতু মাংসতে ঝালও থাকে, বেশি ঝাল খাওয়া ঠিক না, নাহলে আমাদের সোনাবাবুরও ঝাল লাগবে, ও কান্না করবে। মারা দিদিরা বলে যে বেশি ঝালও কিন্তু খাওয়া যাবে না, বেশি মশলাপাতি, গ্যাস হওয়ার জিনিস, তারপরে ঠান্ডা জিনিসও খাওয়া যাবে না, কারণ আমার ঝাল লাগলে নাকি ওরও ঝাল লাগবে, আমার যদি ঠান্ডা লেগে যায় ওরও ঠান্ডা লাগবে। তো তার জন্য অনেক কিছু ভেবে চিন্তে এখন খাওয়া দাওয়াটা করতে হবে। আর তোমাদের মাটন বিরিয়ানি না মাটনের ঝোল কোনটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম ঘরের ভিতরে, আর এখন আমার সোনা বাবুকে ওষুধ খাওয়াবো। আর এই ওষুধটা আজকে হচ্ছে প্রথম দিন বাবুকে খাওয়াবো, তার জন্য আগে থেকে আমাদেরও তো দেখা দরকার যে ওষুধটা কেমন খেতে না খেতে। তার জন্য সবার ফার্স্ট তোমাদের দাদাকে বললাম যে খেয়ে দেখো যে কেমন টেস্ট। তো তোমাদের দাদা তো বলছে যে ফার্স্টে একটু চোখ মুখটা কেমন করছে, তারপরে বলছে না সত্যি কথা খুবই সুন্দর, কোনো গন্ধ নেই, কোনো বাজে মানে এও নেই, বাজে খেতে তাও না। তারপর আমি খেয়ে দেখলাম কি বাজে লাগলো খেতে। তোমার দাদার কোনো ব্যাপার লাগে না কোনো কিছু, আমি সেটাই ভাবছি। আর আমি ভাবছি যে আমার ওষুধ খেতে ভালো লাগে না, তাই কি আমার বাজে খেতে লাগছে। তারপরে আবার খেয়ে দেখলাম, দেখছি না সে একই বাজে খেতে লাগছে। তাই আমি আমার মাকে বলছিলাম যে মা তুমি একটু টেস্ট করে দেখো তো। তারপরে মাও একটু টেস্ট করে দেখলো, মা বললো খুবই বাজে খেতে। আর এখানে আমার মা আমার সোনাবাবুটাকে গল্প শোনাচ্ছিল, আর ও চুপচাপ কি সুন্দর গল্প শুনছিল, ও কিন্তু খুব ভালো গল্প শোনে।